সিজন যাই হোক না কেন আমরা আইসক্রিম খেতে বেশ পছন্দ করি। আর আইসক্রিমের কথা মাথায় এলেই আমুল আইসক্রিমের কথাই সবার প্রথমে মাথায় আসে। কিন্তু আপনি কি জানেন আমুল আইসক্রিম আসলে কিভাবে বানানো হয়? তো চলুন আজ আমরা এই ব্যাপারেই কথা বলবো যে আমাদের সকলের প্রিয় আমুল আইসক্রিম ফ্যাক্টরিতে কিভাবে বানানো হয়। আর ভিডিওর শেষে আমুল আইসক্রিম সম্পর্কে এমন কিছু আননোন ফ্যাক্ট বলবো যা শুনলে আপনি চমকে যাবেন। আইসক্রিম বানানোর প্রসেস দুধ দিয়ে স্টার্ট হয়। এমনকি আমুলের একটি খাস ডেয়ারি ফার্মও রয়েছে যেখানে গরু মহিষদের খুব ভালোভাবে দেখাশোনা করা হয় যাতে করে তারা অনেক অনেক বেশি দুধ দিতে পারে। দুধ দোয়ানো থেকে শুরু করে তাকে ফ্যাক্টরিতে নিয়ে আসা পর্যন্ত দুধের পিওরিটি ও সেফটির ভীষণভাবে খেয়াল রাখা হয়। দুধের তাজা ভাব মেনটেন রাখার জন্য এই কাঁচা দুধকে একটি বড় কোল্ড স্টোরেজে ঢেলে রাখা হয়। ডেলি 2 কোটিরও বেশি দুধ এই কোল্ড স্টোরেজ থেকে আমুলের আইসক্রিম ফ্যাক্টরিতে নিয়ে আসা হয়। দুধ ফ্যাক্টরিতে আসা মাত্রই তার টেস্টিং শুরু হয়ে যায়। আর এই প্রক্রিয়ায় দুধের কোয়ালিটি ও নিউট্রিশনস চেক করা হয় যাতে করে সেটা আমুলের হাই কোয়ালিটি ক্রাইটেরিয়াতে আসতে পারে। এরপর এই দুধ কোল্ড স্টোরেজ থেকে বের করে পাম্পের দ্বারা ট্যাঙ্কে ঢালা হয়। এবার নেক্সট প্রসেস হলো ফিল্টারেশন। এই প্রসেসে দুধকে অটোমেটিক সেপারেটারসে ঢালা হয়। সেপারেটারসে ঢালার পর দুধকে গোল গোল করে ঘোরানো হয় কারণ এতে করে দুধের ফ্যাটস অর্থাৎ ক্রিম আলাদা হয়ে যায় যেটা বেশ গাঢ় প্রকৃতির হয়ে থাকে। এই ক্রিম সেপারেট হওয়ার পর তাকে ঠান্ডা করে একটি আলাদা স্টোরেজে ঢালা হয়। এবার এই স্টোরেজের ক্রিমটাকে 10 ডিগ্রি সেলসিয়াসে রাখা হয় যেখানে সেটাকে খুব ভালোভাবে মিক্স করা হয়। এরপরই এটা আইসক্রিম বানানোর জন্য একদম রেডি। এবার পরে গাঢ় ক্রিমকে গরম করা হয় যাতে করে বাকি ইনগ্রেডিয়েন্টস খুব ভালোভাবে ক্রিমের সঙ্গে মিক্সড হতে পারে। এরপর চিনিকে ছেঁকে খুব ভালোভাবে এর সঙ্গে মিক্স করা হয়। আর এরপরে এটি আইসক্রিম বানানোর জন্য পারফেক্ট। এভাবে 2 রকমের মিক্সার বানানো হয়, একটি হোয়াইট আর একটি চকলেট। চকলেট মিক্সারে কোকো পাউডার মিক্সড করা হয়। মিক্সার রেডি হওয়ার পর একে আরো একবার পেস্টুরাইজ করা হয়, মানে হাই টেম্পারেচারে একে গরম করা হয় যাতে করে সব ইনগ্রেডিয়েন্টস ভালোভাবে মিক্সড হতে পারে এবং ভীষণ ভালো কোয়ালিটির মালাইওয়ালা আইসক্রিম তৈরি হতে পারে। আরে দাঁড়ান, এই আইসক্রিম এখনো ভালোভাবে তৈরি হয়নি। এই মালাইওয়ালা আইসক্রিমকে টেস্টিং এর জন্য পাঠানো হয় এবং একে কোল্ড স্টোরেজে 5 ডিগ্রি সেলসিয়াসে ঠান্ডা করা হয়। এই প্রসেসটি 5 থেকে 6 ঘন্টা পর্যন্ত চলতে থাকে আর এরপরে আইসক্রিম রেডি হয়ে যায়। যদি আপনার আইসক্রিমে এত ড্রাই ফ্রুটস থাকে তো মন্দ হয় না, এতে আইসক্রিমের স্বাদ বরং আরো ডবল হয়ে যায়। আমুল কোম্পানি তাদের আইসক্রিমে অনেক রকমের ড্রাই ফ্রুটস দিয়ে থাকে যাতে লোক তাদের আইসক্রিমকে আরো বেশি করে পছন্দ করে। আইসক্রিম ঠান্ডা না হওয়া পর্যন্ত ড্রাই ফ্রুটসকে মেশিনের সাহায্যে ছোট ছোট টুকরো করা হয়। তারপর তাকে ওভেনে ঢেকে ভালোভাবে সেঁকে নেওয়া হয় আর ততক্ষণে আইসক্রিমও ঠান্ডা হয়ে যায়। এরপর এই আইসক্রিমের মিক্সারকে কন্টিনিউয়াসলি ফ্রিজিং এর জন্য রেখে দেওয়া হয় যাতে করে বাড়তি জল জমে বরফ হয়ে যায়। এরপরই হাওয়ার প্রেসার দিয়ে এই আইসক্রিমকে স্মুথ বানানো হয়। পরে আইসক্রিমগুলিকে কন্টেনার্সে ভরা হয়। এই আমুল আইসক্রিমকে দেখবেন আলাদা আলাদাভাবে সার্ভ করা হয়, যেমন আইসক্রিম স্যান্ডউইচ যেখানে একটি ক্রাঞ্চি বিস্কিটের ভেতর আইসক্রিম ভরা হয়, এবং পরে আইসক্রিম কাপ, আইসক্রিম ক্যান্ডি স্টিক, ফ্যামিলি প্যাক এবং আমুলের বেস্ট আইসক্রিম হলো আমুল এপিক বেলজিয়াম চকলেট, এটাও তৈরি হয়ে যায়। এরপর আইসক্রিমগুলিকে প্যাকিং করা হয়। তারপর বড় বড় বক্সে করে এই আইসক্রিমগুলিকে বিক্রির জন্য মার্কেটে পাঠানো হয়। তো এভাবেই তৈরি হয়ে যায় আমাদের সকলের প্রিয় আমুল আইসক্রিম। এরপর আমরা আমুল আইসক্রিমের ব্যাপারে কিছু আননোন ফ্যাক্ট বলবো। নাম্বার 1, আমুল তাদের আইসক্রিমকে 250টি ফ্লেভারে বানিয়ে থাকে। নাম্বার 2, ইন্ডিয়াতে আলাদা আলাদা স্টেটে মোট 17টি প্ল্যান্টস রয়েছে আমুলের। নাম্বার 3, ডেলি আমুল 1 কোটিরও বেশি আইসক্রিম বানিয়ে থাকে, তাও আবার আলাদা আলাদা টাইপসের। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো আমাদের কমেন্ট করে জানাবেন।
ভালো লাগলে একটি লাইক করবেন, সঙ্গে আমাদের চ্যানেল অদ্ভুত বিশ্বকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি হিট করে রাখুন। ধন্যবাদ।